অটো ইলেকট্রিকে চলে, পরিবেশ বান্ধব। ভাবছেন সরকার নতুন পরিষেবা চালু করল? আগে না, এই অটোগুলো দিয়েছে একটি বেসরকারি হাসপাতাল, মল্লিকবাজারের INK। তেলের আর গ্যাসের গাড়ি দূষণ ছড়ায়, বিষয়টির সঙ্গে পাবলিক হেলথ ভীষণভাবে জড়িত। ভালো বিষয়, নিউরোসায়েন্স এর পক্ষ থেকে ডক্টর সেনগুপ্ত রয়েছেন উপস্থিত। ওনার মাধ্যমে যে অটো যারা চালাচ্ছে তাদের ডিজেল পেট্রোলে এনভায়রনমেন্টটা নষ্ট হচ্ছে, এটা খুবই ভালো বিষয়টা নিয়ে ওনারা উদ্যোগ নিয়েছেন। সে মানুষ এনভায়রনমেন্টের উপরে চিন্তাভাবনা করা দরকার। হসপিটাল শুধু এই নয় চিকিৎসা করবে, তা সত্ত্বেও এনভায়রনমেন্টের জন্য চিন্তাভাবনা করা। সেই জন্যে ওনারা ইলেকট্রিক অটো ডোনেট করছেন। যারা অটোওয়ালা যারা চালাচ্ছেন তাদেরকে কিছু এনভায়রনমেন্ট চেঞ্জ করার জন্য, যে ডিজেল আর পেট্রোলের নিয়ে একটা পলিউশন হচ্ছে, সে পলিউশন রক্ষা করার জন্যে, বাধা দেওয়ার জন্যে ওনারা নিজের নিউরোসায়েন্স মাধ্যমে ডক্টর সেনগুপ্ত এই উদ্যোগটা নিয়েছেন। তাকে আমি থ্যাঙ্কফুল জানাই এই চিন্তাভাবনার জন্যে। নিউরোসায়েন্সকে থ্যাঙ্কফুল জানাই যে এত ভালো কাজ। আমরা যে বিষয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে খুবই একটা ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট ব্যাপার। সেটা হচ্ছে আমরা তো জানি যে আজকাল এনভায়রনমেন্টাল পলিউশন নিয়ে সমস্ত পৃথিবীতে একটা আন্দোলন চলছে। যে যদিও বা কলকাতার পলিউশনটা মানে অন্যান্য শহরের থেকে অনেক কম, তাহলেও আমরা পলিউশনটাকে ইমপ্রুভ করার একবার হাত দিয়েছি। জানেন তো, আমরা এখানে আমাদের হাসপাতালে আমরা পেশেন্টের চিকিৎসা করি খুব মানে অ্যাফোর্ডেবল কস্টে, কিন্তু তাহলেও একমাত্র যে পেশেন্টটাকে চিকিৎসা করি সেটা হচ্ছে একজনেই ভালো হয়। কিন্তু যদি আমরা এই যে অটোরিকশা দিতে চলেছি কমপ্লিটলি ফ্রি অফ চার্জ, যে অটোরিকশা দিতে চলেছি, তারা কিন্তু ওরা যদি যারা রোজগার করে সমস্ত ফ্যামিলিটাকে চালাতে পারবে, সেটা তো মনে হয় আমার খুব একটা ভালো জিনিস। তারপর আরও একটা ব্যাপারটা হচ্ছে, যেটা হচ্ছে আমাদের এখানে এই যে অটোরিকশাগুলো আমরা দেখছি সেগুলো হচ্ছে CSR ফান্ড থেকে আসছে, এবং আমরা সেটা একটা যাতে একদিন ধরে আমরা এখানে আমরা একটা ফ্রি হেলথ ক্লিনিক করেছি, কিন্তু তারপরেও যাতে দেখলাম আমরা একটা এনভায়রনমেন্টের দিকে যাব, সেই জন্যই আমরা এটা প্রস্তুতিটা নিয়েছি। এবং আজকেই আমরা 5টা ডোনেট করলাম। আমাদের সঙ্গে ছিলেন আমির উদ্দিন ববি আর মঞ্জুর ইকবাল। অথচ সরকারি তরফে এই উদ্যোগ হবে কবে? কবে সব অটো দূষণহীন হবে, পরিবেশ বান্ধব হবে আমাদের চারিপাশ, পরিবেশ হবে স্বাস্থ্যসম্মত?